হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও একটি ছোট্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজ আমি চলে আসছি আমরা দুজনে জটিলেশ্বর মন্দিরে। তো জটিলেশ্বরটা হচ্ছে সাপটিবাড়ি মানে রানীরহাট ওই দিকে আর কি। তা আমরা ওখানে চলে আসছি। তো কোনো দিন আসি নাই, দেখি না, তো খুব ইচ্ছা ছিল যে জটিলেশ্বর মন্দিরে যাব একদিন। তো সোমবার আসলে খুব ভালো ছিল। তো সোমবার আমরা আসছি রোববার, এটা রোববারের ভিডিও, মানে গতকালের। তো রোববার ছাড়া তো হয় না। তো রোববার, সোমবার যেহেতু আমাদের ওর অফিস ছিল, তো যাই হোক সোমবার আসতে পারিনি। তো রোববারে আসলাম। তো আমরা পুজো মানে কি, আমরা দর্শন করতেই আসছি আর কি। মোট কথা আমার জটিলেশ্বর মন্দিরটা দেখার খুব ইচ্ছা ছিল, তার জন্যই আসা। তো ভিতরে আসলাম, এসে দেখো সুন্দর পরিবেশটা, এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছিল। তো সামনেই ছিল কালী মন্দির, ওখানে দেখলাম, সব ঘুরে ঘুরে দেখলাম আর কি। খুব ভালো লাগলো, সুন্দর, এত মানে ঢোকার সাথে সাথে মানে এত সুন্দর পরিবেশটা, মানে মুগ্ধ হয়ে যায় আর কি। তো আমি যেহেতু জানি না কোথায় শিব মন্দিরটা, তো সব দিকে ঘুরে ঘুরে অবশেষে আমি মন্দিরটাকে খুঁজে পেলাম। মানে দেখছিলাম আর কি, এখানে দেখছিলাম, এই মন্দির দেখছিলাম, ও মন্দির দেখছিলাম, দেখে আমি শেষে শিব মন্দির খুঁজে পেয়েছি। তো এখানে একটি মায়ের মন্দির ছিল, সেখানে আমি প্রণাম করলাম। তো মন্দির দেখলেই প্রণাম করতে ইচ্ছা করে, তো প্রণাম করলাম। তো দেখো চারিদিকে, আমার হাজবেন্ডকেও বললাম যে দেখো এটা খুব সুন্দর মূর্তিগুলো এখানে পাথরের, তো ওগুলোও ভালো লাগলো। তো শেষে আমি মন্দির পেলাম, এই যে শিব মন্দির, এখানে আমি দাঁড়িয়ে আছি। তো দেখো বন্ধুরা, ওদিকে কিন্তু সোজা রাস্তা ছিল, কিন্তু আমি জানি না বলে একদম ওই দিকে ঘুরে পিছন দিক থেকে আসলাম। কোনো দিন আসিনি, না আসলে যা হয় আর কি। তো দেখো মন্দিরটা ভিতরে। তো আমি ভিতরে ঢুকবো না, যেহেতু আমি খেয়ে বেরিয়েছি। হ্যাঁ, যদি না খেয়ে বেরোতাম তাহলে হয়তো ভিতরে ঢুকে একটু পুজো টুজো, তো আমি তো জানতাম না এত কিছু। আমি জানি রোববার হয়তো পুজো হবে না, কিন্তু শ্রাবণ মাস জন্য প্রতিদিনেই যে পুজো হয় এটা আমার জানা ছিল না। তো আমরা খেয়েই বেরিয়েছিলাম। তো সবাই ওখানে পুজো দিচ্ছে ভিতরে, তো সুন্দর, ভালো লাগলো খুব। তো মন্দির প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম, এদিক দিয়ে বেরোচ্ছি। তো ওকেও বললাম যে আসো তাড়াতাড়ি। তো সামনে দেখতে পেলাম আবার বটগাছার ওখানে সবাই মিলে দেখছি, ওখানে ঘুরে মানে কত দিচ্ছে আর কি, পূজা দিচ্ছে। তো আমিও সেখানে গেলাম, একটু প্রণাম করলাম, ঠাকুরকে জানালাম আমার মনের কিছু কথা। তো এটাই তো ঠাকুর দেখলে এরকম হয়। তো যাই হোক, প্রণাম করে আসার পর নিচে যারা বসেছিল পয়সার কথা বললো, পয়সা দিতে হয় ওদেরকে, তাদের থেকে, আমার হাজব্যান্ডের থেকে পয়সা নিয়ে ওদেরকে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ডকে দেখো ব্যাগটা দিয়েছি তো কাঁধে, তো ওই ব্যাগটাই ও দেখাচ্ছে, দেখো আমাকে ব্যাগ দিয়েছে, ব্যাগ দিয়েও ঘুরে বেড়াচ্ছে। তারপর এদিকে শেষে আসলাম এদিকে নদীর পাড়ে, নদী তো না, ওটা পুকুর, সুন্দর পুকুরটা। তো পুকুরের এদিকে আসছি, একটু হাঁটছিলাম, এদিকে সবাই ছিল, ভাবছিলাম একটু রিলস বানাবো বন্ধুরা, কিন্তু পারলাম না, কারণ এত লোকজনের মধ্যে রিলস বানানো কি সম্ভব হলো না। লজ্জা লাগছিল, অনেকেই বানাচ্ছিল কিন্তু আমার তো লজ্জা লাগছিল। তাই আর এত মানে দর্শনার্থী কী বলবো, জল ঢালার জন্য চলে আসছে সব, সোমবার জল ঢালবে, এর জন্য রোববার আগের দিনেই সব চলে আসছে। খুব মানে সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর, মানে সময়, মানে ওখানে বসে থাকলে তুমি ভাবতে পারবে না কোন দিকে সময় কেটে যাচ্ছে, এত সুন্দর। আমাকে তো বের হয়ে আসতে ইচ্ছে করছিল না, অনেকক্ষণ বসেছিলাম। আর এত গাছের ছায়া, প্রচণ্ড গরম ছিল, কিন্তু রোববার প্রচণ্ড গরমের মধ্যেও তবুও ঘেমে টেমে গেছিলাম একদম। তবুও মানে গাছের জন্য কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তো পাশে এদিকে পুকুরের এখানেও আসলাম, সুন্দর দেখো চারিদিকে সবাই বসে মানে খাচ্ছে, রেস্ট করছে, খুব সুন্দর জায়গাটা। কোনো দিন আসিনি, তো ভাবলাম একটু যাই, ঘুরে আসি। তো এদিকে আবার এসে আমার বরকে বললাম যে একটা আমার ছবি তুলে দাও।
তো দেখো আমার বর ছবি তোলা যেমন তেমন, আমার শুধু ভিডিওই করে। তা আর কি বলবো, ছবি তো হলো না, আমার বর ভিডিও করে ফেলছে, তো ভিডিওটাই তোমাদের সঙ্গে সামনে দিলাম। তো দেখার পর শেষে বেরোনোর পথে দেখলাম যে ওদিকে প্রসাদ দিচ্ছে, প্রসাদ খেলাম, একটু খেয়ে হাত মুখ ধুয়ে ভাবলাম বটগাছটা এত সুন্দর, বটগাছটা ধরে একটা ছবি উঠবো। তো সেখানেও ভিডিও হয়ে গেল। তো সব শেষে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো।